এগুলো কোনো সিনেমার সেট নয়। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নেমে এসেছে পৈশাচিক নির্যাতন। শুধু মুসলিম হওয়ার অপরাধে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের তিল তিল করে গড়ে তোলা ব্যবসা বাণিজ্য। মার্কেট থেকে শুরু করে থাকার ঘর পর্যন্ত কিছুই বাদ করছে না। নিজেদের চোখে দেখে সইতে না পেরে বুক ফাটা কান্না আর আর্তনাদ আপনারাও দেখতে পারেন। তাদের অজুহাত শুনলে হাসবেন না কাঁদবেন বুঝতে পারবেন না। তারা বলছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। বলছি দাদা, চশমার পাওয়ারটাকে একটু বাড়িয়ে নেওয়া দরকার না? বাংলাদেশে হিন্দুরা কেমন আছে সেটা কি আপনারা এসি রুমের মধ্যে বসে কি দেখতে পাচ্ছেন? এ রাজ্যে তারা রীতিমতো জামাই আদরে আছে। ঈদ হোক বা পুজো, এদেশের মুসলিমরা মন্দির পাহারা দেয়। এখানে সংখ্যালঘুরা বুক ফুলিয়ে ব্যবসা করছে, চাকরি করছে। বিশ্বের কোথাও নেই এমন সম্প্রীতির নজির। আর আপনারা মিথ্যা অজুহাতে নিরীহ মানুষের পেটে লাথি মারছেন, প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বলছি দাদা, লজ্জা করে না? বিজেপি নেতাদের বলছি, অন্যের ঘর ভাঙার আগে নিজের আয়নায় মুখটা দেখা দরকার আছে না দাদা? বুঝলেন তো? আপনাদের এই প্রতিশোধ আসলে নিজেদের ব্যর্থতা আড়াল করার একটা সস্তা কৌশল কিনা দাদা? বাংলাদেশের হিন্দুরা শান্তিতে আছে বলেই আপনাদের গা জ্বলছে না তো? নাকি হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে ভোট ব্যাংক বাড়ানোর একটি অপকৌশল আপনারা চালাতে চাচ্ছেন দাদা? বুঝলেন তো? মনে রাখবেন দাদা, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ যারা সাধারণ মানুষের পেটে লাথি মারছে, কাল জনতা আপনাদের গদি উল্টে দিতে দুবার ভাববে না দাদা। বুঝলেন তো? বলছি, ঘৃণা ছড়িয়ে দেশ চালানো যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। বাংলাদেশ সমৃদ্ধির দেশ, এখানে উস্কানি দিয়ে কোনো লাভ হবে না দাদা। বুঝলেন তো?